তফসিল ঘোষণা, গুলিবিদ্ধ ওসমান হাদি ও নির্বাচন নিয়ে উদ্বেগ। সরকারি নীতি নির্ধারকদের কেউ কেউ জোর দিয়ে বলছিলেন নির্বাচনের তফসিল ঘোষণার পর আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। সেটা যে হয়নি, শুক্রবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনাই তার প্রমাণ। তার অবস্থা শঙ্কাজনক। রাজনৈতিকভাবে তিনি যেই মতেরই অনুসারী হন না কেন, এভাবে সন্ত্রাসী হামলার শিকার হবেন এটা ভাবা যায় না। বৃহস্পতিবার রাতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন নির্বাচনের তফসিল ঘোষণা করলেন, আর শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হলেন শুক্রবার দুপুরে। আগামী বছরের ১২ ফেব্রুয়ারি একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা। তফসিল ঘোষণার পর জনমনে যে উচ্ছ্বাস ও উদ্দীপনা থাকার কথা, সেটি মিয়ে গেল ওসমান হাদিকে গুলিবিদ্ধের ঘটনায়। চারদিকে এখন থমথমে ভাব। রাজনৈতিক সব পক্ষ থেকে এ ঘটনার প্রতিবাদ ও বিবৃতি জানানো হয়েছে। ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে এ সন্ত্রাসী হামলার প্রতিবাদে মিছিল বের হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে পরিচিত মুখ হয়ে ওঠা ওসমান হাদি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণ। সবাই তার ফিরে আসার প্রার্থনা করছে। প্রধান নির্বাচন কমিশনার সব ভয়ভীতির ঊর্ধ্বে উঠে নিঃসংকোচে ভোটাধিকার প্রয়োগের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছিলেন। একই সঙ্গে তিনি নিরাপদ ও উৎসব মুখর পরিবেশ তৈরির উপরও জোর দিয়েছেন। কিন্তু এভাবে যদি নির্বাচনী প্রচার চালাতে গিয়ে প্রার্থীকে গুলিবিদ্ধ হতে হয়, তাহলে নির্বাচনটি উৎসব মুখর পরিবেশে হবে কি করে? নির্বাচন সামনে রেখে সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সশস্ত্র বাহিনীর সদস্যদেরও মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। যদিও অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সশস্ত্র বাহিনীর সদস্যরাও আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত আছেন। নির্বাচনকে কেন্দ্র করে এটাই একমাত্র সন্ত্রাসী হামলার ঘটনা নয়। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির HRSS তথ্য অনুযায়ী চলতি বছরের ১০ মাসে অন্তত ৭৫৬টি রাজনৈতিক সংঘাতের ঘটনা ঘটেছে। ১১৭ জন নিহত হয়েছে, আহত হয়েছেন অন্তত ৬,০৯২ জন। আধিপত্য বিস্তার, রাজনৈতিক প্রতিশোধ পরায়ণতা, সমাবেশ ঘিরে সহিংসতা, কমিটি গঠন নিয়ে বিরোধ, চাঁদাবাজি ও বিভিন্ন স্থাপনা দখলের কারণে অধিকাংশ সহিংসতার ঘটনা ঘটেছে। গত ২৭ নভেম্বর পাবনার ঈশ্বরদীতে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। জামায়াতের দাবি, তাদের নির্বাচনী প্রচারণার সময় বিএনপির লোকজন হামলা করেছেন। বিএনপি বলেছে, গ্রামের লোকজন একত্র হয়ে জামায়াতের লোকজনকে ধাওয়া দিয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে, পাবনা ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মাঠে কাজ করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান। জামায়াতের প্রার্থী জেলা জামায়াতের আমির আবু তালেব মণ্ডল। উপজেলার চর গড়গড়ি গ্রামে কয়েকদিন ধরেই দুই পক্ষের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। আইন শৃঙ্খলা পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে ইতিহাসের সেরা ও স্মরণীয় নির্বাচন করা দূরে থাক, মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন করাও কঠিন হবে। প্রশাসনে এখন নানামুখী ধারা চলছে। তফসিল ঘোষণার পর প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন কমিশনের আওতায় চলে গেলেও এর উপর তাদের নিয়ন্ত্রণ নেই। চট্টগ্রাম ৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর জনসংযোগে গুলি চালানো ব্যক্তি ১ মাসেও শনাক্ত হয়নি। নেতাকর্মীদের ভিড়ের মধ্যে খুব কাছ থেকে গুলি করে একজনকে খুন ও বিএনপি প্রার্থীকে আহত করার এই ঘটনায় প্রশিক্ষিত কোনো শুটার জড়িত বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে পুলিশ। গত ৫ নভেম্বর সন্ধ্যায় নগরের বায়জিৎ বোস্তামি থানার খন্দকার পাড়া এলাকায় নির্বাচনী জনসংযোগে গুলির করার এই ঘটনা ঘটে। এ সময় বিএনপি প্রার্থীর সঙ্গে থাকা সন্ত্রাসী সরওয়ার হোসেন ওরফে বাবলা নিহত হন। গুলিবিদ্ধ হয়ে আহত হন ওই আসনের বিএনপির দলীয় প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ সহ আরও ৫ জন। ২৩ নভেম্বর সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। আমরা যখন দায়িত্ব নিয়েছি তখন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির মধ্যেই ছিল। আমাদের গত ১.৫ বছরের প্রচেষ্টায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। সরকার ১.৫ বছরে আইন শৃঙ্খলার উন্নতি দেখলেও মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। কেবল রাজনৈতিক হানাহানি বাড়ছে না, বাড়ছে সামাজিক অপরাধও। এই ছিল এখনকার আয়োজনে। পরবর্তী সংবাদ দেখার
আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।